দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 বিষয় রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 1, 2 ও 3। আজ আমরা শুরু করছি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। তো আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে ইউনিট 1-এর 3টে এবং ইউনিট 2-এর 3টে, মোট 6টা অধ্যায় নিয়ে আমরা 100টা কোশ্চেনের সাজেশন তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের। তো আজকে আমরা সেই রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেনগুলো সাজেশনেরই বলবো। তো চলো শুরু করা যাক। ইউনিট 1-এর প্রথম অধ্যায়ে আছে 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্ব রাজনৈতিক প্রধান স্নায়ুযুদ্ধ কোনটি? উত্তর হবে ঠান্ডার যুদ্ধ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, স্থল, মিলিটারি ও রাজনৈতিক শক্তি দুই ভাগে বিভাজনকে কি বলে? উত্তর হবে দ্বিপক্ষীয়তা। তৃতীয় নম্বর প্রশ্ন, দুই শক্তির শেষে বিশ্ব কি নির্দেশক করে? উত্তর হবে দ্বিপক্ষীয়তা দূর হওয়া। 4 নম্বর প্রশ্ন, একটি রাষ্ট্রীয় কোনো ব্লকে আবদ্ধ না থাকার নীতি কি? উত্তর হবে নন অ্যালাইনড মুভমেন্ট। 5 নম্বর প্রশ্ন, NAM এর পূর্ণরূপ কি? তো উত্তর হবে নন অ্যালাইনড মুভমেন্ট। তো 6 নম্বর প্রশ্ন, UNGA এর পূর্ণরূপ কি? তো উত্তর হবে ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি। 7 নম্বর প্রশ্ন, UNGA এর প্রধান কাজ কি? উত্তর হবে সাধারণ প্রশ্নবিদ্ধ ও আলোচনা। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়জন? উত্তর হবে 5 জন। 9 নম্বর প্রশ্ন, ECOSOC এর মাধ্যমে কি অর্জন? উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি। 10 নম্বর প্রশ্ন, ICJ অর্থাৎ আন্তর্জাতিক আদালত কি? তো উত্তর হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো 11 নম্বর প্রশ্ন, UNCEF এর মূল কাজ কি? উত্তর হবে শিশুদের অধিকার ও কল্যাণ। 12 নম্বর প্রশ্ন, UNESCO বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা করে কোন ক্ষেত্রে? তো উত্তর হবে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি। 13 নম্বর প্রশ্ন, হাউ এর কেন্দ্র কাজ কি? উত্তর হবে স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষণ। 14 নম্বর প্রশ্ন, IMF কি নিয়ে কাজ করে? উত্তর হবে বিশ্বব্যাপী আর্থিক নিরাপত্তা। তো 15 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক কি প্রদান করে? উন্নয়নমূলক ঋণ। তো 16 নম্বর প্রশ্ন, টেরিটরিয়াল সিকিউরিটি এর কোন বিষয় থাকে? তো উত্তর হবে বাইরে ও ভেতরের নিরাপত্তা। 17 নম্বর প্রশ্ন, হোমল্যান্ড সিকিউরিটি এর কেন্দ্র থাকে কি? উত্তর হবে মানুষের মৌলিক নিরাপত্তা। 18 নম্বর প্রশ্ন, টেররিজমকে আধুনিক নিরাপত্তার ঝুঁকির উদাহরণ বলা হয় কেন? উত্তর হবে কারণ একটি রাষ্ট্রীয় ভয় ও বিরূপতা সৃষ্টি করে। 19 নম্বর প্রশ্ন, মাইগ্রেশন নন ন্যাশনাল সিকিউরিটির অংশ? উত্তর হবে কারণ এটি অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রভাব করে। 20 নম্বর প্রশ্ন, পভার্টি কিভাবে নিরাপত্তার বিষয়? উত্তর হবে মানব নিরাপত্তার বাধা সৃষ্টি করে। 21 নম্বর প্রশ্ন, এপিডেমিক্স কিভাবে সিকিউরিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? উত্তর হবে কারণ এটি জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি করে। তো 22 নম্বর প্রশ্ন, এনভিরনমেন্টাল সিকিউরিটি কে কোন বিষয়ে গুরুত্ব পায়? উত্তর হবে প্রাকৃতিক বিপদ ও পরিবেশের বিশুদ্ধতা। 23 নম্বর প্রশ্ন, পার্টিশন অফ ইন্ডিয়া এর প্রধান নিরাপত্তার সমস্যা কি? উত্তর হবে 24 নম্বর প্রশ্ন আছে রেফিউজি প্রবলেম এর সমাধান কিভাবে করণীয়? উত্তর হবে শরণার্থীদের পুনর্বাসন। তো 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে আছে প্রিন্সলি স্ট্যাটাস কিভাবে যুক্ত হয়? তো উত্তর হবে ভারতের সাথে রাজকীয় একত্রীকরণের পদ্ধতিতে। 26 নম্বর প্রশ্ন, ভাষাগত পূর্বগঠন কি বোঝায়? তো উত্তরটা হবে রাজ্যগুলির পূর্ববিন্যাস ভাষার ভিত্তিতে। তো 27 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল পার্টি কি? তো উত্তর হবে জনগঠনের যা ক্ষমতা অর্জনের কাজ করে। 28 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কি থাকে? তো উত্তর দলীয় আদর্শ ও উদ্দেশ্য। তো 29 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইলেকট্রাল প্রসেস এর একটি অংশ কি? উত্তর হবে মনোনয়ন। 30 নম্বর প্রশ্ন, ইলেকটোরাল রেফারেন্স দরকার কেন? কারণ নির্বাচন স্বচ্ছতার প্রয়োজন। 31 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কিভাবে ভারতের প্রতিবেশী? উত্তর হবে প্রতিবেশী দেশ। তো 32 নম্বর প্রশ্ন, পোখরান কি? উত্তর হবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। 33 নম্বর, পোখরান 2 কি নির্দেশন করে? তো উত্তর হবে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। তো 33 নম্বর প্রশ্ন, PTBT এর পূর্ণরূপ কি? তো উত্তর হচ্ছে প্যারিটাল টেস্ট ব্যান ট্রিটি। তো 35 নম্বর প্রশ্ন, CTBT
এর পূর্ণরূপ কী? তো কম্প্রেহেন্সিভলি-টেস্ট-বিন-ট্যাটিট। তো 36 নম্বর প্রশ্ন, এনপিটি এর পূর্ণরূপ কী? তো এর উত্তর হবে নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি। তো 38 নম্বর প্রশ্ন, কোনো আন্তর্জাতিক সংস্থা শিশুদের জন্য কাজ করে? UNICEF। 39 নম্বর প্রশ্ন, UNESCO এর মিশন কী? উত্তর হবে সংস্কৃতি ও শিক্ষার প্রসার। 40 নম্বর প্রশ্ন, হাউ এর মান সেবা কেন্দ্র কী? উত্তর হবে স্বাস্থ্য সংক্রান্ত নেতৃত্ব। তো 41 নম্বর প্রশ্ন, রেফিউজি প্রবলেম কীভাবে মানবাধিকার প্রশ্ন তোলে? উত্তর হবে কারণ শরণার্থী অধিকার বিপন্ন হয়। তো 42 নম্বর প্রশ্ন, মিগ্রেশন কেন রাজনৈতিক প্রশ্ন? তো উত্তর হবে লোকাল ও ন্যাশনাল সিকিউরিটির প্রভাবিত হয়। 43 নম্বর প্রশ্ন, পভার্টি কার অধীনে আসে? তো উত্তর হচ্ছে সামাজিক নিরাপত্তা। 44 নম্বর প্রশ্ন, এপিডেমিক্স কেন জাতীয় নিরাপত্তার বিষয়? তো উত্তর হচ্ছে কারণ জনসংখ্যা স্বাস্থ্যের হুমকিতে পড়ে। 45 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন কেন নিরাপত্তার সম্পর্কিত? উত্তর হবে প্রাণ ও পরিবেশের বিপন্নতা হয়। তো 46 নম্বর প্রশ্নে, BIPOIAR অবস্থার কত বছরে টিকেছিল? তো উত্তর হবে প্রায় 45 বছর। তো 47 নম্বর প্রশ্ন, কোল্ড ওয়ার এর বিরোধিতা কোন দুটি শক্তির মাধ্যমে যুদ্ধ নির্দেশ? তো উত্তর হবে USSR। তো 48 নম্বর প্রশ্ন, NAM এর প্রধান গঠন পর্যায় কী? তো উত্তর হবে 1961 সালে বেঙ্গালুরুতে কনফারেন্সে। তো 49 নম্বর প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে জেনেভা। 50 নম্বর প্রশ্ন, IMF কার সদর দপ্তর আছে? তো উত্তর হবে ওয়াশিংটন। Sorry for mistakes.